ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى الخيرات. وقال الله سبحانه وتعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجورهم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: أو عابر سبيل. दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरी, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरी। तो करते हैं चश्मे नगर और अहवाल मक़ामात बहू कोफ़ाए सब कोस। अहवाल मक़ामात बहू कोफ़ाए सब कोस। हर लहजाए साले का ज़मा और मकावर, हर लहजाए साले का ज़मा और मकावर। परवाज़ है दोनों की अगर एक ही जहाँ में, परवाज़ है दोनों की अगर एक ही फ़िज़ा में। गर किसकी जहाँ और है शाये की जहाँवर, गर किसकी जहाँ और है शाये की जहाँवर। मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ आई दीदार दिखा दे नहीं आवाज सुना दूँ। मेरा सब गलत साम गलत सब ही गलत है, मेरा सब गलत शाम गलत सब ही गलत है। अल्लाह की रहमत के सिवा कुछ भी नहीं है, अल्लाह की रहमत के सिवा कुछ भी नहीं है। तलवार बकट हो के निकल मैदान यासीर, तलवार बकट हो के निकल मैदान यासीर।
दुश्मन की मकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मकाबिल तो लगा नारे तकबीर। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कुल्लमा ज़करहु ज़ाकिरून व कुल्लमा गफ़ल अन ज़िक्रिहिल गाफ़िलून। अल्हम्दुलिल्लाह। कुशमोइल इस्लामिया दाखिल মাদ্রাসার উদ্যোগে ৪৬তম ইসালের সওয়াব ও দোয়ার মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, সম্মানিত সভাপতি সাহেব, সামনে বসা দিনদার, পরহেজগার, ইমানদার ভাই ও বাবাজিরাম, পর্দার আড়ালে মা ও বোনেরাম, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলেন এই মাহফিল পায়ে আমাদের কি মন খারাপ নাকি? আমাদের মন খারাপ না তো? আমরা অনেক খুশি। এরকম দিনই একটা মজমা পাওয়া, দিনের কাজে বসা, দিনের জায়গায় আসা, এটা আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয় না। বলেন কার তৌফিক ছাড়া হয় না? আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয় না। আমাদের মতো কত ভাই, কত বাবা তারা অসুস্থ অবস্থায় পড়ে আছে। কে বলেন নাই? আপনারা কথা বলবেন। আমাদের মতো অনেকেই হসপিটালের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো অনেক ভাইরা বাজারে ঘোরাফেরা করতেছে, তাদের বসার তৌফিক হয় নাই। কবি ডাক দিয়ে বলেন ইসাদত বাজুরে বাজুয়ে নিস্ত তন বকশ খোদায়ে বকশিন্দা। আমি আল্লাহ পাকের মোহাব্বত ছাড়া, আমি আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া, আমি আল্লাহ পাকের তৌফিক ছাড়া কেউ দিনই কাজে বসতে পারে না। আমি আল্লাহ পাক যাকে তৌফিক দান করব, আমি আল্লাহ পাক যাকে মেহেরবানি করব, সেই শুধু এই দিনই কাজে বসতে পারবে। আমাদের মতো কত যুবক ভাইরা তারা ঘোরাফেরা করতেছে, আসার পথেও দেখে আসলাম। তাদের জন্য কি মাহফিল শোনা দরকার না? তারা আমাদের মতো মুসলমান কি না? আপনারা কি বলেন, মুসলমান না? আমাদের মতো তারা ইমানদার, তারা কেন বাজারে ঘোরাফেরা করতেছে? আল্লাহ পাক তৌফিক তাদেরকে দান করেন নাই। সর্বপ্রথমে আমরা আলোচনা করি, আমরা যে জায়গাটার মধ্যে বসছি, যে মাহফিলে আমরা বসছি, এই লাভ ছাড়া আমরা কেউ বসছি? বলেন লাভ ছাড়া কোনো মানুষ চলে? চলে না। সকলেই স্বার্থ নিয়ে চলে, লাভ নিয়ে চলে। আমি যেই জায়গার মধ্যে যাইতেছি সেখানে যদি লাভ না থাকে তাহলে আমি সেখানে যাব না। লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বয়ান করেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন,
এই দুনিয়ার মানুষ তোমরা শুনিয়ে রাখো, যেখানে আমি আল্লাহ পাকের আলোচনা হয়, আমি রসুলের গুণগান হয়, আমার বরত্বের কথা বলা হয়, ওয়াদাক্কির এ রসুল তাদেরকে বলিয়া দিন তারা যেন আমি আল্লাহ পাকের আলোচনা করে, আমি আল্লাহ পাকের জন্য তারা গুণগান গায়, আমি আল্লাহ পাকের জন্য তারা তসবিহ তাহলিল করে। তাহলে লাভ কি হবে? ফাইন্নায-যিকর, যদি তারা আমি আল্লাহ পাকের জিকির শোনে, আমি কোরআনে কারীমের যদি কথা শোনে, কোরআনে কারীমের যদি তার আলোচনা শোনে, আমার যদি বরত্বর কথা শুনে কি লাভ হবে? আল্লাহ পাক বলেন তানফাউল মুমিনিন, তোমাদের মধ্যে যারা মুমিন হবে, তোমাদের মধ্যে যারা ইমানদার হবে, তোমাদের মধ্যে যারা পরহেজগার হবে, তোমাদের মধ্যে যারা খোদাবিনু হবে, তাদের জন্য তানফাউল মুমিনিন, তাদের দিলের মধ্যে ফায়দা হবে, তাদের কলবের মধ্যে ফায়দা হবে। তাদের কিরকম ফায়দা হবে? আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বয়ান করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু, ইন্নামাল মুমিনুন, বেশককে কোনো মুমিন যদি ইযা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহ পাকের জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে তখন আমি আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়, যাদাতুহুম ঈমানা, আর যখন দিনী আলোচনার মধ্যে বসে, দিনী আলোচনার মধ্যে শুনে, যারা মুমিন হবে তাদের কি ফায়দা হবে? মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, তারা যখন দিনের আলোচনা করতে বসে, দিনের আলোচনা যখন তারা শুনতে বসে, আল্লাহ পাকের বরত্বর কথা যখন তারা শুনতে থাকে, তাদের করবগুলো তাজা হইতে থাকে, তারা ইমানগুলো বলবল করে বাড়তে থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রসুলের দরবারে সাহাবী আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার দরবারে আসে বসি, আপনার কথা যখন আমরা শুনি, আপনার কাছে বসে যখন আমরা নসিহত শুনি, আমাদের দুনিয়ার কথা ভুলিয়ে দেয়, আমরা আখিরাতের কথা মনে পড়ে, ওই জাহান্নামের আগুনের কথা মনে পড়ে, জান্নাতের কথা আমাদেরকে মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর দুনিয়ার বুকে আর আমরা বাঁচতে চাই না। আবার যখন আপনার কাছ থেকে আমরা চলে যাই, আপনার কাছ থেকে যখন আমরা সরে দাঁড়াই, দুনিয়ার মুখী যখন আমরা হয়ে যাই, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা আখিরাতের কথা ভুলে যাই, আমাদের ঈমানটুকু তখন কমতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, মনে মনে ভাবি মনে হয় আমরা মুনাফিক হয়ে গেছি, কেন আমার আখিরাতের কথা দিলের মধ্যে পড়ে না? আখিরাতের ভালোবাসা কেন আমার দিলের মধ্যে জন্মায় না? আল্লাহ রাসূল বলেন, তোমার ঈমানটা বাড়বে আর তোমার ঈমানটা কমবে, এটাই তো হলো মুমিনের আলামত। সবসময় ঈমান এক অবস্থায় থাকবে না, কখনো কমবে আর কখনো ঈমান বাড়বে, এটাই তো মুমিনের আলামত। মুমিন যখন কোনো গুনার কাজের মধ্যে যায় লিপ্ত হবে, কোনো গুনাহ যখন করতে যাইবে, তখন সে ভাববে আমি কেন গুনাহ করতেছি, আমার মালিক তো আমার গুনাহ করনেওয়ালাকে দেখতেছে, আমি যে গুনাহ গোপনের মধ্যে করি আল্লাহ পাক তো আমার গুনার খবর দেখতেছে, আমি ঘরের মধ্যে গুনাহ করতেছি আল্লাহ পাক তো আমাকে দেখতেছে, আমি কেন গুনাহ করতেছি? এ ভয়ে যখন গুনাহকে ছেড়ে দিবে, আল্লাহ রাসূল বলেন যাদাতুহুম ঈমানা, তাদের কলবগুলো এরকম বলবল করে বাড়তে থাকে। মুমিন যখন দিনী মুযাকারার মধ্যে বসে, আর কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যারা এই কথাকে বিশ্বাস করে না। কাফেরও বিশ্বাস করেন, মুশরিক বিশ্বাস করেন, বেদুইন বিশ্বাস করেন, হিন্দু বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করে, পাদ্রীও বিশ্বাস করে যে দুনিয়ার বুকে যারা এই জীবন নিয়ে আসছে তাদেরকে মরতে হয়, এক এক করে তারা দুনিয়ার থেকে চলে যায়। কি বলেন, বিশ্বাস করে না? হিন্দুরা বিশ্বাস করে কি আমরা বেঁচে আছি, কতক্ষণ পর মারা যায়। আমরা দেখি তো আমার বাপ, আমার ভাই, আমার চাচা, আমার মা, আমার দাদা দাদি, তারা আস্তে আস্তে দুনিয়ার থেকে মরে যায়, কিন্তু তারা আয়াত বিশ্বাস করে না। কি বিশ্বাস করে না?
কোরআনে কারিমের যে একটা আয়াত আছে এটা তারা মানে না। তারা মানে মানুষ দুনিয়ার বুকে আসলে তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা যেহেতু হিন্দুরা বিশ্বাস করে, খ্রিস্টান বিশ্বাস করে, পাদ্রী বিশ্বাস করে, নাসারা বিশ্বাস করে মৌত যখন আসছে, যখন দুনিয়ার বুকে মানুষ যখন আসছে তাদেরকে মরতে হবে। আমরা মুসলমান, আমাদের কি বিশ্বাস করার দরকার না? কি বলেন, দরকার নাই? আমাদের কি এরকম বিশ্বাস করা দরকার? আমাদের তো আরও একিন থাকা দরকার, আরও বেশি বিশ্বাস থাকা দরকার, আরও বেশি মজবুত হওয়া দরকার। কেননা আমি মুসলমান, আমি জানি আল্লাহ রব্বুল আলামিন একজন আছে, কিন্তু তারা তো এটা মানে না, তার তো দেবতাকে মানে। আমরা আল্লাহ রব্বুল আলামিনকে মানি, যেন আল্লাহ রব্বুল আলামিন একজন, তিনি মৌত দিতে পারেন, তিনি হায়াত দিতে পারেন, তিনি রিজিক দিতে পারেন, তিনি সব কিছু কর্নেওয়ালা করতে পারেন, আমাকে সুস্থ রাখতে পারেন, আমাকে অসুস্থ করতে পারেন, সব কিছু কর্নেওয়ালার জাতকে আল্লাহ। ওই আল্লাহ বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। যারাই জীবন নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসছে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। সে মানব হোক, সে জিন হোক, সে গোষ্ঠী হোক, সে বাচ্চা হোক, সে সরকার হোক, সে মন্ত্রী হোক, সে এমপি হোক, সে বাচ্চা হোক, সে মেম্বার হোক, সে চেয়ারম্যান হোক, সে এলাকার নেতা হোক, সে বৃদ্ধ হোক, যুবক হোক, ছোট হোক, বড় হোক, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। পাবে? আল্লাহ পাক বলেন মৃত্যুর থেকে কে রেহাই পাবে? আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালাম থেকে যত নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, লক্ষাধিক নবী আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, একজনকেও তো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাখি নাই। এ মানুষ, তুমি কিসের মাস্তানি করো? তুমি দুনিয়ার জমিনে কিসের নেতাগিরি করো? কয় টাকার তুমি মালিক হয়ে গেছো? সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বাদশা বানাইছিলাম, সারা দুনিয়ার বাদশা বানাইছিলাম, এত টাকার আমি আল্লাহ মালিক বানাইছিলাম। দুনিয়ার মধ্যে চলার জন্য কোনো যানবাহন আমি আল্লাহ তাকে দিছিলাম না, এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছিলাম। সে মন চাইলেই এক জায়গায় থেকে আরেক জায়গায় পর্যন্ত যাইতে পারত, এত টাকার মালিক বানাইছিলাম। সুলাইমান নবী আল্লাহ পাককে বলেন, ইয়া আল্লাহ, আমি এত টাকার মালিক হয়েছি, এত টাকা আমি আল্লাহ পাককে আমাকে দান করেছেন, ইয়া আল্লাহ, আমি আপনার মাখলুকাতকে একটু মেহমানদারি করতে চাই। কত টাকার মালিক হলে মাখলুককে মেহমানদারি করা? পুরা মাখলুকাতকে মেহমানদারি করাবো। আল্লাহ পাক বলেন, হে সুলাইমান, তুমি মেহমানদারি করাইতে পারবা না। সুলাইমান নবী বলেন, এ আল্লাহ, আমাকে যদি পারমিশন দেন আমি কিছু এক লোকমা মেহমানদারি করাবো আপনার মাখলুকাতকে। সুলাইমান নবী যখন পারমিশন পেলেন জিনদেরকে ডাক দিয়ে বললেন, এই জিন সকল শোনো, আমি আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার নিয়েছি, এক লোকমা মেহমানদারি করাবো মাখলুকাতকে। খানা পাকানো শুরু করছে। কি বলেন? সুলাইমান নবীর জিন তাবে ছিল না? ওনার জিন তাবে ছিল, জিন ওনার কথা শুনতো। তো খানা পাকায় রেডি করে রাখছেন, অনেক খানা পাকাইছেন। চেয়ারের মধ্যে এরকম বসে সুলাইমান নবী এখন খানা বিতরণ করবে। কি বলেন? খানা বিতরণ করলে মালিকের অর্ডার লাগবে না? যেই মালিকের হুকুম নিয়ে খানা পাকাইছে ওই মালিকের হুকুম নিয়েই তো বিতরণ করতে হবে। সুলাইমান নবী আল্লাহ পাককে ডাক দিয়ে বানি, আল্লাহ, খানা সব রেডি হয়েছে, এখন বিতরণ করব কি থেকে, কোথায় থেকে বিতরণ করতে শুরু করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ সুলাইমান, আমি সাগরের মাছকে হুকুম করলাম, ওখান সাগরের থেকে শুরু কর। সাগরের মাছকে হুকুম করছে। মাছ উঠে সাগরের মধ্যে আসে, এরকম হা মেলে রয়েছে। সুলাইমান নবী তো বড় খুশি, এরপরে আস্তে 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 বড় জায়গা যাইব, মনের ধারণা। সুলাইমান নবী চেয়ারের মধ্যে বসাম, জিনদেরকে হুকুম করলেন, দাও তাকে খানার ব্যবস্থা করে দাও। সমস্ত খানা আস্তে আস্তে তার মুখ হা মেলে রয়েছে, ঢালতেছে। ঢালতে ঢালতে খানা সব শেষ, একবার ঢোক গিলছে। পুরা খানা 6 মাস ধরে যা পাকাইছে, একবার ঢোক গেলে আবার হা মেলছে। কিসের জন্য? আবার খাওয়ার জন্য আবার হা মেলছে। সুলাইমান নবী চেয়ার থেকে নামে সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি 6 মাস ধরে খানা পাকাইলাম, একটা মাছের এক লোকমা খানার ব্যবস্থাও আমি করতে পারি নাই। সুলাইমান নবী সেজদার থেকে উঠে মাছকে ডাক দিয়ে বলে, মাছ, তুমি প্রতিদিন কয় লোকমা করে খানা খাও?
আল্লাহ পাকের ইশারায় মাছের জবান যখন খুলে যায়, মাছ জবান দিয়ে বলেন, হে সুলাইমান, প্রতিদিন আমার আল্লাহ আমাকে 3 লোকমা করে খানা খাওয়ায়। কয় লোকমা করে? 3টা লোকমা করে খানা খাওয়ায়। 6 মাস ধরে খানা পাকানোর পরে 1 লোকমা খানা খাইছে। এরকম প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কয় লোকমা খানা খাওয়ায়? 3 লোকমা করে। ওই আল্লাহ বলেন, কুল্লু নাফসিন, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। তুমি কি জানো ফেরাউনকে আমি আল্লাহ অনেক ক্ষমতাশীল বানাইছিলাম? এই ফেরাউনকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখি নাই? রাখছে? কি বলেন? ফেরাউনকে দুনিয়ায় রাখছে? কত ক্ষমতাশীলের মানুষ ছিল, সন্তানদেরকে জবাই করে ফেলতো। দুনিয়ায় কোনো নবী নিয়ে আসবে না। ওনার জামানার মধ্যে নবী আসবে, গণকদেরকে বলছে, গণকেরা বলছে নবী আসবে। তোমার জামানায় যদি নবী আসে, তোমার ফেরাউনের বাদশাহী আর থাকবে না। যত পুরুষ সন্তান সবকে জবাই করে ফেলো, না হলে তোমার নেতাগিরি আর থাকবে না। ফেরাউন দেশের প্রশাসনকে হুকুম করলেন, দেশের আনাচে কানাচে ঘুরতে থাকো, কোনো পুরুষ সন্তান যদি জন্ম নেয়, সঙ্গে সঙ্গে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। কত বড় জালেম ছিল! কি বলেন? খুব ভালো মানুষ ছিল। আপনার স্ত্রী গর্ভে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করছে, সেনাবাহিনী শোনার সঙ্গে স্বপ্নে আপনার সন্তানকে মার সঙ্গে জবাই করে দিয়েছে। বলেন, মার কষ্ট নাই? মার কষ্ট লাগে না? মা বাবা পেরেশান, কিছুই করার নাই, ক্ষমতার দাপট, ক্ষমতা আছে, যা মন চাই তাই করতেছে। আল্লাহ পাক বলেন, এরকম জালেমকেও আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখি নাই। তুমি কত বড় ক্ষমতার মালিক হয়ে গেছো, তুমি মনে করেছো আমি কোটি টাকার মালিক হয়ে গেছো, আমি অনেক ক্ষমতার মালিক হয়ে গেছি, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকবো। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, এই যে আসমান দেখতেছো, জমিন দেখতেছো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ রাখছি, আজরাইলকে রাখছি, জিব্রিলকে রাখছি, মিকাইলকে রাখছি। একদিন জিব্রিলকেও আমি আল্লাহ রাখবো না, আজরাইলকেও আমি আল্লাহ রাখবো না, মিকাইলকেও আমি আল্লাহ রাখবো না, ইসরাফিলকেও আমি আল্লাহ রাখবো না। স্বয়ং যিনি জান কবজ করে মালাকুল মউতকেও আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে রাখবো না। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ ধ্বংস করব, মালিক থাকবো আমি আল্লাহ। মালিক থাকবে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কয়, দুনিয়ার কিসের নেতাগিরি তুমি দেখাইতেছো? টাকার মালিক হইছ? তোমার থেকে কত টাকাওয়ালাকে আমি আল্লাহ নিচের মাটির নিচে দাফন করে রাখছি, রাখে নাই? নমরুদ যদি এত টাকার ক্ষমতার দাপট ছিল, সাদ্দাত এত ক্ষমতার দাপট ছিল, যদি মউত থেকে বাঁচার কোনো পন্থা থাকতো, তারা কিয়ামত পর্যন্ত মরত না। সুস্থর যদি কাউরে কলকাঠি থাকতো, কারো যদি ক্ষমতা থাকতো আমি সুস্থ থাকবো, টাকা দিয়ে সুস্থ থাকবো, নমরুদ আর ফেরাউন তারা সুস্থ থাকতো, অনেক টাকার মালিক ছিল। মউত থেকে বাঁচার যদি কোনো পদ্ধতি থাকতো, সুলাইমান নবী জীবনে মরতো না। আল্লাহ রাসূল এত ক্ষমতার অধিকারী ছিল, তিনি ওর জমিনের মধ্যে নাই, আছে। আজরাইল সালাম আসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার সময় হয়েছে, আপনি যদি পারমিশন দেন আপনাকে নিয়ে যাব, আর যদি পারমিশন না দেন আপনি আরো দুনিয়ার জমিনে থাকার অনুমোদন আছে। কিন্তু আখের কথা আপনি শুনে রাখেন, যতটুকুই আপনি সময় নেন, শেষ পর্যন্ত আপনার দুনিয়ার থেকে যাইতে হবে। এটা দুনিয়া থাকার জায়গা নয়। কবি ডাক দিয়ে বলেন, এ দুনিয়া মুসাফির খানা হায়, আখিরাত কো ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ রাসূল বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরি সাবিল, দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে থাকো রে মুসলমান, যেমন তুমি মুসাফির অবস্থায় অন্যের বাড়িতে তুমি বেড়াতে গেছো। একদিন, 2 দিন, 3 দিন বেড়াতে থাকবে, এরপরে তুমি আপন জায়গার মধ্যে ফিরে আসবে। যেই জায়গার মধ্যে ফিরে আসবে রে মুসলমান, সেই জায়গাটা তোমার ভালো করা দরকার, সেই জায়গাটা তোমার সুন্দর করা দরকার। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে আকলমন্দ ওই ব্যক্তি
জ্ঞানী হলো ওই ব্যক্তি, বুঝমান হলো ওই ব্যক্তি, স্বয়ং সুস্থ হলো ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে থাকিয়া নিজের জায়গার জন্য ফিকির করে, নিজের বাড়ির জন্য ফিকির করে, নিজের সুস্থর জন্য ফিকির করে। ওইটা হলো আকলমন্দ ব্যক্তি। কেউ যদি কোনো বাড়ি আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়, ছোট্ট একটা মেসাল পেশ করি। মনে করেন কোনো জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, ভালো ভালো মিষ্টি নিয়ে দেওয়া লাগে না? কি বলেন, নতুন জামাই গেলে মিষ্টির পটলা হাতে থাকা লাগে না? মিষ্টির পটলা হাটের মধ্যে নিয়ে যায়। প্রথম দিন রাত্রে যখন গেছে ভালো করে মেহমানদারি করছে, জামাই মনে করেছে আরও একদিন থাকি। পরের দিন কথা গেছে, শ্বশুর যথেষ্ট পরিমাণ তাকে মেহমানদারি করেছে। জামাই মনে করলো আমি যদি এরকম দিনকে দিন থাকি আমার মেহমানদারি ঠিক থাকবে। আপনাদের কি ধারণা ঠিক থাকবে? ঠিক থাকবে? থাকবে না। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যখন মেহমানদারি করার পর দেখে জামাই তো যায় না, এখন কি ব্যবস্থা করবে? আপনাদের কি ধারণা কি করবে এখন? শ্বশুর বাড়ি যদি ঝাল দেওয়ারা ভাত খায়, সকালবেলা যদি পন্তার মরিচ দেখায়, তাকেও পন্তা ভাত দিবে মরিচ একটা দিয়া, দিব না? আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সে দুনিয়ার মধ্যে যদি থাকিয়াই সে মনে করে আমার এখানেই বাড়ি, আমার এখানেই গাড়ি, আমি টাকার মালিক, আমি ক্ষমতার মালিক, আমার এখান থেকে যাওয়ার কোনো সিস্টেম নাই, আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। জামাইকে দাবড়াই দিব? আপনারা কি বলেন, জামাইকে বাড়িতে বের করে দিব? সিস্টেম দিয়ে তাকে বুঝাইব তোমার আর থাকার সময় নাই, তোমার আপন বাড়িতে চলে যাও। ঝাল দিয়ে ভাত দিয়ে ওরা কি বুঝাইছে? এখানে বেশি থাকা যায় না, শ্বশুর বাড়ি 2 দিন থাকতে হয়, 8 দিন ধরে থাকা যায় না। 8 দিন ধরে থাকতে হলে আমরা যা খানা খাবো তোমাকেও তাই খেতে হবে। মিষ্টির পটলা 3 দিনের বেশি আর যাবে না। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এ মুসলমান, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকবা, তোমার আপন বাড়ির জন্য তোমার খেয়াল রাখতে হবে। তুমি শ্বশুর বাড়ি যায় নিজের বাড়ির কথা যদি তুমি ভুলিয়া যাও, মরিচ দিয়ে ভাত দিবে, তোমাকে বেইজ্জতি করা হবে। বেইজ্জতি হওয়ার আগে তুমি সম্মান নিয়ে তুমি আপন বাড়ির দিকে ফিরিয়ে আসো। তাফসীরে কিতাবের মধ্যে বলেন, ওয়াজিজু মানিত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আল্লাহ। শ্বশুর বাড়ি যায় মনে করেছে আমার বড় শান্তির খাওয়া আর শান্তির জায়গা আর ঘোরার জন্য সুন্দর একটা গাড়ি পাইছি, আমার এ আদর মনে হয় সারা জীবন ধরে থাকবে। কি বলেন, থাকবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এ তাফসীরের মধ্যে লেখেন, এক ব্যক্তি বিদেশ যাইব। আমাদের এখান থেকে মানুষ ঢাকায় যায় না কাজ করতে, বিদেশ যায় না? বিদেশ গেছে তো যায়, নদী পথে ওপার পার হয়েছে। পার হওয়ার পরে ওই দেশে যখন উঠছে, চাকরির জন্য ঢুকছে, থানার পুলিশে তাকে আটক করছে। থানায় নিয়ে যায়, খুব ভালো ভালো খাওয়াইতে মেহমানদারি করতেছে। উনি বললো কি ব্যাপার? থানায় এসে তো মানুষকে পিটায়, মানুষকে কষ্ট দেয়, আমাকে এত সুন্দর মেহমানদারি করে কি জন্যে? তো যখন ভালো আপ্যায়ন করে সকলে গোল হয়ে বসে বলতেছে আপনাকে এই দেশের সরকার বানায় দেব। হ্যাঁ, তো বড় খুশি। কি ব্যাপার? আমি কাজ করতে আসলাম, এত কষ্ট করে এত কুরবানি করে আসলাম, আমাকে কেন সরকার বানায় দেওয়া হবে? আশ্চর্য হয়ে গেছে। উনি বলতে, যাক, যেটা বলছে সেটা মানে নেই, যদি বিদেশে যায় আমার তো কেউ নাই, আমি যদি সেটা না মানি ওরা যা করবে তা আমাকে মানতে হবে। ওরা তো সবাই মিলে আমার জবাই করে, আমার করার কিছু আছে? কি বলেন, করার কিছু আছে? কিচ্ছু করার নাই। অনেক কথা, ঠিক আছে আমি সরকার হম, পরে দেখা যাবে কি কারণে আমাকে সরকার বানানো হলো। বাস, জেল থেকে ছাড়ে দেওয়া সরকার এরকম আসনের মধ্যে বসায় দিছে। এখন উনি তো সরকার, যা কইব তাই। সরকারের আসনে বসার আগে ওনাকে শর্ত দেওয়া হয়েছে, আপনার সরকারের দায়িত্ব থাকবে 5 বছর। কয় বছর? 5 বছর থাকবে। 5 বছর আপনি যত খুশি, যত আনন্দ, যত বিবাহ করতে পারবেন, যত উল্লাস করতে পারবেন, 5 বছরে আপনি করবেন। 5 বছর পর? 5 বছর পর অমুক জঙ্গলের মধ্যে আপনার হাত পাও বেঁধে রাখে আসা হবে। জঙ্গলের প্রাণীরা আনন্দ করে আপনাকে খাবে, আর দেশের জনগণ আপনাকে দেখে তামাশা করবে, আনন্দ করবে। 5 বছর আপনি যা আনন্দ করে নেবেন,
কিন্তু 5 বছর যখন তারিখ শেষ হয়ে যাবে, জঙ্গলের পশু আপনার গোস্তগুলা ছিঁড়ে ছিঁড়ে খাইবে, আর দেশের জনগণ আপনার জন্য আনন্দ করবে। উনি বলতেছে ঠিক আছে, শর্ত সাপেক্ষে রাজি হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন যায়। 3 দিন পরে দেশের সকল মানুষকে ডাকছে, একত্রিত করে বলছে, আমি এখন বর্তমান দেশের সরকার, আমি দেশের মধ্যে যা আইন করব তাই এখন চলবে। কি বলেন, চলবে না? যা আইন করবে তাই চলবে। প্রশাসনকে ডাক দিয়ে বলেন, আমাকে 5 বছর যেদিন শেষ হবে কোন জঙ্গলের মধ্যে রাখবে? উনি বলতেছেন, অমুক জঙ্গলের মধ্যে আপনাকে রাখে আসা হবে, এখানে অনেক বাঘ ভাল্লুক আছে, আপনাকে খেয়ে ফেলবে। উনি বলতেছেন ঠিক আছে, তোমরা যে প্রশাসনিকরি করতেছ, আজকেই 5টা বিমান দিয়ে ওই জঙ্গলের মধ্যে যাবা, সব জঙ্গল কাটে সাফ করবা, চতুর্দিক দিয়ে গুলি ফুটে একটা প্রাণী যেন থাকতে না পারে, জঙ্গল ঝাঁঝরা করে ফেলবা, পাতা একটা প্রাণী যেন থাকতে পারে না, একটা পিঁপড়া যেন গাছের মধ্যে আটকে না থাকতে পারে, সব মারে সাফ করবা। দেশের সরকারের অর্ডার। কি করব? প্রশাসনকে যখন পাঠায় দেয়, জঙ্গলের গুলি করে পাতা সব ঝাঁঝরা করে ফেলাইছেন, আসে বলতেছেন, বাচ্চা নান্দার একটা পুরানিকেও আমরা বাঁচে রাখি নাই, সবগুলারে খতম করে ফেলাইছি, এখন কি করব? সব গাছ কাটে সাফ করে ফেল, চতুর্দিকে 2টা করে গাছ রাখবা, আর পুরা জঙ্গল কি করবে? ফাঁকা করে ফেলবে। পুরা জঙ্গল যখন ফাঁকা করে ফেলছেন, বলতেছে, ও বাচ্চা নান্দার, পুরা জঙ্গল তো ক্লিয়ার করে ফেলছি, এখন কি করব? বলতেছে, জঙ্গলের মধ্যে গর্ত করো, বিল্ডিং বানাইতে শুরু করো, যত টাকা লাগবো আমি সরকার তোমাদের দিব। কি করব? সরকারি ফান্ড থেকে টাকা দিতেছে, গোপনে গোপনে করতেছে, এলা সব মানুষ জানেনি, গোপন পরামর্শ করে করছে। সরকার টাকা দিতেছে, বিল্ডিং বানানো শুরু করছে। এবার যখন পুরা জঙ্গল অনেকগুলো বিল্ডিং বানাইছে, সরকার মনে মনে ভাবতেছে, দেশ থেকে কিছু জনগণ পাঠায় দেই, খানা দানা তো আমি দিব। সরকার কিছু জনগণ পাঠায় দিছে, অনেক জনগণ ওখানে ভর্তি করে রাখছে, খানা দানা সব সরকারের পক্ষ থেকে, সবার বেতন ধার্য করছে, ভাতা ধার্য করছে, একদম আইন জারি করেছে, মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করবে তার বেতনও সরকারের খাতার থেকে যাবে, সরকারি ফান্ড থেকে যাবে, কাউকে কাজ করা লাগবে না, কাউকে ঘোরা লাগবে না, সরকারি ফান্ডের টাকা খাইবার ইবাদত করবা, আমি সরকারের জন্য দোয়া করবা, তোমার কোনো কাজ করা লাগবে না। কি বলেন, মানুষ সেটা বলে খুশি না? আপনারা কি বলেন, খুশি না? সরকারি ফান্ড থেকে টাকা আসবো, খাইবার, নামাজ পড়বার, দোয়া করব, খুব খুশি। 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, দেশের মানুষ বলে কি বোকা একটা সরকার নিয়ে আসলো, দেশের মধ্যে কোনো তো আনন্দ করতেছে না, কোনো বিবাহ করে না, কোনো আনন্দও করে না, কোনো রাস্তাঘাটও বানায় না, ব্যাপারটা কি? টাকা করে কি? দেশের মানুষ তো আর সবাই জানে না, সরকার ওখানে নতুন করে বিল্ডিং বানাইতেছে। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে আকলমন্দ, ওই ব্যক্তি সবচেয়ে দামি, যে ব্যক্তি অন্যের বাড়ি থাকার পরে নিজের জায়গার ফিকির করে, নিজের জায়গার, নিজের বাড়ির সে ফিকির করতে থাকে, ওই ব্যক্তি তো সবচাইতে দামি ব্যক্তি। 3 বছর 4 বছর 5 বছর যখন সময় হয়ে যায়, দেশের প্রশাসন সব এক জায়গায় হওয়ার হাত তো বাঁধতেছে, কি করব? ওই জঙ্গলের মধ্যে তাকে রাখে আসবে, হাত তো বাঁধতেছে, আর উনি মুসকি মুসকি হাসতেছে। প্রশাসনে এমপি মন্ত্রী ডাক দিয়ে বলেন, কি ব্যাপার বাচ্চা নান্দার, আপনি হাসেন কেন? কসে, আমারে না এখন জঙ্গলের বাঘে খাইব, জঙ্গলের সাপ পোকা মাকড় আমার কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাইব, আমার শরীরটাকে আলাদা করে ফেলবো, তাই আমি হাসতেছি, মরণের ভয় করি না। কি বলেন, ওই বাচ্চার কোনো ভয় আছে? আপনারা বলে বাচ্চার কোনো ভয় আছে এখন? ওখানে তো সমস্ত কমপ্লিট। হাত পাও বাঁধতেছে, বাচ্চা বলেন আমার কিছুই করা লাগবে না, হাতও বান্ধা লাগবো না, পাও বান্ধা লাগবো না, স্বইচ্ছায় তোমাদেরকে আমি তোমার সঙ্গে যাব। দেশের জনগণ বলতেছে, না না, আপনি পালায়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন, যদি সাগর পথে যায় আপনি লাফ মারেন, আমাদের আনন্দ আর থাকবে না, তাই আপনার হাতও বান্ধা হবে, পাও বান্ধা হবে, কোমরে জিঞ্জির লাগানো হবে, গলার মধ্যে রশি লাগানো হবে। দেশের আইন অনুযায়ী ওনাকে এরকম করা হলো। আস্তে আস্তে নৌকা যখন তাদের কাছে
কাছে যায়, ও সাগরের পারের দিকে যখন যায়, সরকারের আইন ছিল আমি যখন ও পারের দিকে যাব, দেশের জনগণ সব ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে পারে। কোথায়? সাগরের পারে দাঁড়ায় থাকবে। বাচ্চাকে যখন আস্তে আস্তে করে যত তার জংলার দিকে নিয়ে যাওয়া হয়, বাচ্চা তত খুশি, মন ভরে তিনি হাসতেছেন। মানুষ দেখে আশ্চর্য, কি ব্যাপার? আমরা দেখেছি অন্য অন্য বাচ্চা 5 বছরে অনেক বিয়ে করত, প্রতিদিন একজনকে নারী ভোগ করত, কিন্তু তিনি আনন্দ করত যখন সময় শেষ হয়ে যেত, কান্নার রোল পড়ে যেত, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিত, আমাদের কাছে মাপ চাইতো, আত্মসমর্পণ করত। আর যদি জীবনে বেঁচে থাকি কোনোদিন সরকার আর হব না। 1 বছর আগে সরকার শুকে যেতে শুরু করত, আর সময় অল্প, আমি মরে যাব। সরকারকে আস্তে আস্তে যখন জংলার কাছে যখন নিয়ে যাওয়া হয় রে মুসলমান, সরকারকে যখন নৌকা থেকে, ডিঙ্গি থেকে, ফেরি থেকে যখন ওপারে দেওয়া হয়, এক জামাত তার নৌকার থেকে দেখে অনেকগুলো মানুষ সুন্দর জামা পরে ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে। সরকারকে যখন ওপারে নাড়ে দেওয়া হয়, ওপারে যখন রাখা হয়, বলেন এখন জংলার বাঘ খাইতে আসবে? আপনারা কি বলেন, জংলার বাঘ খাইতে আসবে? জংলায় তো কোনো বাঘই নাই। আছে জংলায় বাঘ আছে? সরকারকে ফুলের মালা দিয়ে বরণ করে যখন ওপারে নিয়ে যাওয়া হয়, ও দেশের এখন কি হয়েছে? ও সরকার হয়েছে। আপনারা কথা বোঝেন না? যখন ও জংলার মধ্যে গেছে, যেহেতু জনগণ ছিল, ওকে কি হিসাবে মানে? এখন সরকার হিসাবে মানে। কেননা সরকার 5 বছর পর্যন্ত ওনার সমস্ত কিছুর দায়িত্ব পালন করেছে। ওই মানুষটা যখন তাদের কাছে ফিরে গেছে, তাকে সরকার হিসাবে ফুলের মালা দিয়ে বরণ করে তাকে ওই দেশেরও সরকার বানায় দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল কাইসু মাংদার নাফসাহু ওয়া মিলা লিমা বাদাল মাউত। এ দুনিয়ার মুসলমান শুনিয়া রাখো, এই ইমানদারগণ শুনিয়া রাখো, কেউ যদি দুনিয়ার বুকে থাকিয়া আখিরাতের জন্য এরকম বাড়ি বানাইতে চায়, আখিরাতের জন্য যদি এরকম গাড়ি বানাইতে চায়, আখিরাতের জন্য যদি কিছু করতে চায়, দুনিয়ার জমিনের তার দুনিয়ার মহাব্বতকে ছাড়া দিতে হবে। আর ব্যাকল হলো ওই ব্যক্তি, সে দুনিয়ার মধ্যেও বাচ্চা, আখিরাতের মধ্যেও বাচ্চা। কেন 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 কেন? সে দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া নিজের জায়গার ফিকির করেছে, নিজের বাড়ির সে ফিকির করেছে, নিজের বাড়ির সে টেনশন করেছে। এই জন্য দুনিয়ারও বাচ্চা, আখিরাতের মধ্যেও তাকে ফুলের মালা বরণ করে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। রে মুসলমান, আমিও মুসলমান, একই জায়গার মধ্যে থাকলাম, একই ভাই ফজরের নামাজের জন্য দৌড়াই, আর আমি ঘুমের ঘরের মধ্যে থাকি। আমি কি নিয়ে থাকি? যুবক ভাইরা বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, বন্ধুর সঙ্গে আড্ডা মারতে আমি সময় পাই, ফেসবুক টিকার সময় আমি আড্ডার সময় পাই, ঘন্টার পর ঘন্টা ফেসবুকের মধ্যে আমি সময় দিলাম, আমার একটুকু বিরক্ত লাগে না। আমি ইউটিউবে সময় দিলাম, ঘন্টার পর ঘন্টার সময় দিলাম, আর বিরক্ত লাগে না। বাজারে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করতেছি, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আমি সময় ব্যয় করতেছি, আমার কোনো বিরক্ত বোধ হয় না। আমি দোকানের মধ্যে চার স্টলের মধ্যে বসিয়া টিভির চ্যানেলটা দিয়ে ঘন্টার পর ঘন্টা, এক কক্ষ থেকে আরেক কক্ষ পর্যন্ত টিভির চ্যানেলের মধ্যে বসে থাকলাম, দোকানের মধ্যে বসে গল্প করলাম, গীবত করলাম, আমার সময়ের কোনো দাম হলো না, সময়ের আমার মূল্য থাকে না। এ মুসলমান, ওই যুবক যখন মসজিদের মধ্যে এসে দাঁড়ায় যায়, 100 বার ঘড়ির টাইম দেখে, হুজুর 1 মিনিট পার হয়ে গেছে, আপনি নামাজে দাঁড়ান না কেন? এ যুবক সারা রাত কানের মধ্যে হেডফোনটা নাগায় দিয়ে সারা রাত মোবাইলের মধ্যে উলঙ্গ মহিলাদের নাচ দেখতেছে, উলঙ্গ মহিলাদের বেহায়াপনা দেখতেছ। এ যুবক, তুমি জানো নি তোমার কখন মালাকুল মউত তোমার কাছে আসে হাজির হয়ে যাবে? আমি জানি, আপনারা জানেন কখন মৃত্যু আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবক, তুমি জানো না, তুমি যেই সময় মোবাইলটা টাচফোনটা নিয়ে উলঙ্গ মহিলার ন্যাংটা নেস তুমি যখন দেখতেছ, এই সময় যদি তোমার কাছে আজরাইল এসে বলেন, এ যুবক আর ল্যাংটা ড্রেস দেখা লাগবো না, চলো তোমার মালিকের কাছে নিয়ে যা,
যায়। আমি কোটি টাকার মালিক হইতে পারি, 100 তলা বিল্ডিংয়ের মধ্যে থাকতে পারি, এসি রুমের মধ্যে থাকতে পারি, আমার ক্ষমতা থাকতে পারে, টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিছুই আমাকে আটকাইতে পারবো না। কি বলেন পারবো নি? আপনাদের কি ধারণা পারবো? আজরাইল কাছ থেকে কেউ আটকাইতে পারবো? বাবা শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, মা শুয়ে আছে, আমার সন্তান, আদরের সন্তান শুয়ে আছে, সকলের কাছ থেকে আমাকে টান দিয়ে নিয়ে যাবে রে মুসলমান। দুনিয়ার কোনো ক্ষমতা আটকাইতে পারবে না। প্রতিদিন এলান শুনি না, অমুক ব্যক্তি আজকে এলান করছে, সকালে একজন মারা গেছে। কবি ডাক দিয়ে বলেন, খয়রে কোন আই ফলানা গনি মৎস্য মারে খয়রে কোন আই ফলানা গনি মৎস্য মারে যা পেশে তর্কে বঙ্গে বরায়াত ফলানা মান যা পেশে তর্কে বঙ্গে বরায়াত ফলানা মান। কবি ডাক দিয়ে বলেন, তুমি কি জানো আজকে ফজরের সময় আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোমার এখনো স্মরণ আসে না? তোমার জেহেনে কি এখনো বাড়ি খায় না? আগামীকাল আমার নামটাও যদি মসজিদের মাইকের মধ্যে এলান হবে, এটা কি তোমার জেহেনের মধ্যে বাড়ি খায় না? তোমার ছেলে নামাজ পড়তে যায় না, তুমি বৃদ্ধ বাবা নামাজ পড়তে ফজরের মধ্যে গেছো, সন্তানটা আরামের বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। এ বাপজান, তোমার সন্তানকে আপনি নিয়ে গেলেন না, নামাজের কথা বলতে পারলেন না। আমার সন্তান আমার কথা শুনে না, সারা রাত মোবাইলের মধ্যে সময় দেয়, ফজরের নামাজের মধ্যে সে পড়তে যায় না। যে ফজর থেকে বার হয়ে অফিসে 10টার সময় যাইতে হবে, আমার হিসাব ঠিক আছে। যদি অফিসের মধ্যে 1 দিন না যায়, 2 দিন না যায়, 3 দিন না যায়, অফিস থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, অফিসের মধ্যে আমার চাকরি থাকবে না। তাই প্রতিদিন আমি অফিসের মধ্যে ঠিক সময় মতো যাই। কি বলেন, যায় না? ঠিক সময় মতো যায়, হাজিরা দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম রে বান্দা, এটাও একটা অফিসের মতো তুমি মনে করেছ। আমার অফিসের মধ্যে তুমি চাকরি করতেছ, ফজরের নামাজ পড়লে না, জোহরের নামাজ পড়লে না, আসরও পড়লে না, মাগরিবও পড়লে না, এশাও নামাজ পড়লে না। সারাদিনে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে না রে বান্দা, তুমি জানিয়ে রাখো, তুমি রাতের মধ্যে আবার আরামের ঘুম গেছ, আমি সুন্দর তোমাকে ঘুমের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ যদি রাগ করে তোমার ঘুমটাকে তোমার থেকে কেড়ে নিতাম, ঘুমাইতে পারতি না, 1000 ঔষধ খায়েও তোমার ঘুম ধরাতে পারবো না। পারবো? ডাক্তার ঘুম নিয়ে আসতে পারবো? টেনশন মুক্ত করতে পারবো? অসুস্থকে সুস্থ করতে পারবো? এগুলো কে করে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমি আল্লাহ পাক এক, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নাই। আমি আল্লাহ পাক যা করি, দুনিয়ার মধ্যে যদি এখন ইচ্ছা করি দুনিয়ার মধ্যে বৃষ্টি নামাবো, আমি আল্লাহ যখন ইচ্ছা করি দুনিয়ার মধ্যে রোদ দিব, আমি আল্লাহ যদি ইচ্ছা করি আজকে রাতকে আমি আল্লাহ দিন বানাইতে পারবো। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আছে? দুনিয়ার কেউ করতে পারবো? আল্লাহ পাক কয়, কার ইবাদত করো? চেয়ারম্যানের ইবাদত করো, এমপির ইবাদত করো, নেতার কথা শোনো, নেতার কথা শুনে ঘন্টার পর ঘন্টা তার পিছনের মধ্যে দৌড়াইতেছ। ও বান্দা, আমি আল্লাহ তোমারে 5 বার দিনের মধ্যে ডাকি, একবারও তুমি নামাজ পড়তে আসতেছ না। তুমি কি জানো নি এই নামাজ তোমাকে কোথায় নিয়ে যাবে? জানো নি? তোমার যৌত থেকে দেরি, তোমার সুস্থর জন্য, তোমার ভালো পোশাকের জন্য, তোমার সুন্দর চেহারার জন্য তুমি কত না কিছু করতেছ। তোমার সুন্দর পোশাকটা তোমার জন্য ভালো লাগে, তোমার সুস্থতা তোমার জন্য ভালো লাগে, তোমার ভালোটা তোমার জন্য ভালো লাগে, তোমার বন্ধুর সাথে আড্ডা মারতে তোমাকে ভালো লাগে, কিন্তু আমি আল্লাহ পাকের হুকুম আদায় করতেছ না। এটা আমি আল্লাহ পাককে ভালো লাগে না। তোমার বন্ধুর সঙ্গে তাকায় দেখো, তোমার কত বন্ধু, তোমার মতো কত অফিসার, তোমার মতো কত স্কুলের শিক্ষক, তারা নামাজের মধ্যে যায় দাঁড়ায়, তুমি কেন নামাজ পড়তে পারো না? এ মুসলমানের সন্তান, হিন্দুর দিকে তাকায় দেখো, তাদের ধর্মে কত সুন্দর করে তারা পালন করে, তুমি মুসলমানের সন্তান কেন পালন করতে পারো না? মুসলমানের সন্তানের মুখের মধ্যে সিগারেট থাকে, হিন্দুর বাচ্চাও মুখের মধ্যে সিগারেট নিয়ে ঘোরে, খ্রিস্টানের বাচ্চা মুখের মধ্যে সিগারেট নিয়ে ঘোরে, তারা গাজার
আড্ডায় থাকে, নিশার আড্ডায় থাকে, তার আনন্দ ফুর্তি করবে। তুমি মুসলমানের সন্তান, কেন তোমার মুখের মধ্যে সিগারেট থাকবে? আজানের সময় হয়, মুসলমানের সন্তান ঘাট তারা করে মসজিদ থেকে চলিয়া যায়, মসজিদের সাইডে ঘাট তারা থেকে বাইর হয়ে চলে যায়। আমি কি মুসলমানের সন্তান? আমার মুখে কেন দাড়ি থাকবে না? আমি কিসের মুসলমানের সন্তান? তাফসিরে কিতাবের মধ্যে লেখেন, আমি মুসলমানের সন্তান হওয়ার জন্য শর্ত কি? আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান, আমার দাদা মুসলমান তাই আমি মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান তাই আমি মুসলমান নাকি? না না না, আল্লাহ পাক বলেন একটা স্কুলের মধ্যে তুমি যাও, স্কুলের মধ্যে ভর্তি হওয়ার জন্য যাও, একটা তোমাকে প্যাম্পলেট দেওয়া হবে, একটা সিগনেচার দেওয়া হবে, বলেন এতগুলো শর্ত তোমাকে দেওয়া হবে। স্কুলের মধ্যে যদি তুমি ভর্তি হতে চাও, স্কুলের নিয়ম তোমাকে মানে চলতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে, ওস্তাদের কথা তোমাকে শুনতে হবে, ওস্তাদের সঙ্গে তুমি বেয়াদবি করতে পারবে না, মাস্টারের রুটিন তোমাকে মানতে হবে, কোনো বেয়াদবি করতে পারবে না। ছাত্র যদি বলে আমি স্কুলের কোনো আইন মানতে চাই না, কোনো শিক্ষককেও আমি মানতে চাই না, জালে আমাকে ভর্তি করে নাও, না হলে আমার দরকার নাই। স্কুলের স্যার বলবে তোমার মতো ছাত্র আমার স্কুলে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। কি বলবে নাকি? বলবে না? কেন কেন কেন? আমার স্কুলের আইন তুমি যদি মানো, আমার স্কুলের মধ্যে ভর্তি হতে পারবা, আর যদি আমার স্কুলের আইন না মানো, এ মুসলমান আমার স্কুলে তোমার ভর্তি হওয়ার দরকার নাই। আল্লাহ পাক বলেন আমি তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম একটা পরীক্ষার হলের জন্য। স্কুলের মধ্যে যেরকম পরীক্ষা হয়, 1 বছর লেখাপড়ার পর তখন যখন পরীক্ষার হলের মধ্যে তোমাকে ঢুকানো হয়, এ মুসলমান পরীক্ষার রেজাল্টের সময় বোঝা যায় তুমি কেমন লেখাপড়া করেছো। আল্লাহ পাক বলেন সূরা মুলুকের মধ্যে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকেও দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম, এ বান্দা পরীক্ষা করার জন্য পাঠাইলাম। দুনিয়ার মধ্যে কি যাইয়া আমি মালিককে তুমি ভুলে গেছো, নাকি আমি মালিকের কথা তোমার স্মরণ আছে? রে বান্দা, পরীক্ষার জন্য দুনিয়ার পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠাইয়া তোমাকে স্বাধীনতা দান করলাম। তুমি মনে করেছো স্বাধীনতা দান করার পর মনে করেছো আমি মালিক তোমাকে ভুলিয়ে গেছি? না না না, আমি মালিক তোমাকে ভুলিয়ে যাইনি, আমি মালিক তোমার পাশে পাশে আছি। তুমি যখন বেশি গাদ্দারি করবে, আমি টান দিয়ে তোমাকে যে নিয়ে আসতে পারি, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে আবার আটকায়ে ধরতে পারে। কেউ আটকাইতে পারবো? কেউ আটকাইতে পারবো? আল্লাহ রাসূল বলেন ওয়াজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ আর ব্যাকল হলো ওই ব্যক্তি হলো বেশি নির্বোধ, ওই ব্যক্তি হলো বেশি ব্যাকল, ওই ব্যক্তির আকল নাই, ওই ব্যক্তি আকলে নাকেস, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকিয়া মনে করে আমি তো মুসলমান, নামাজ না পড়লেও আমি মুসলমান, সিগারেট খেলেও আমি মুসলমান, আমার মুখের মধ্যে দাড়ি না রাখলেও আমি মুসলমান, আমি গাঁজা খাইলেও আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, মুসলমান হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে রে বান্দা। যদি মুসলমান হতে চাও, স্কুলের মধ্যে ভর্তি হও, তোমার দাড়ি রাখতে হবে। 1 নম্বর শর্ত, মুসলমান হওয়ার জন্য তোমাকে নামাজ আদায় করতে হবে। 1 নম্বর শর্ত, মুসলমান যদি হইতে চাও, স্কুলের মধ্যে ভর্তি হও, তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তুমি নামাজ পড়ো না, তুমি মুসলমান দাবি করো। ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহ রাসূল বলেন মুসলমান হওয়ার জন্য তুমি মনে করো আমি যেহেতু মুসলমান একবার জান্নাতের মধ্যেই যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তুমি কি জানো আমার জমিনের মধ্যে থাকো, আমি মালিকের সঙ্গে গাদ্দারি করো, দুনিয়ার কোনো মানুষ নাই, আমি আল্লাহ তোমাকে যদি বিনা হিসাবে জাহান্নামবাসী বানাই, কোনো নবীও সুপারিশ করতে পারবে না, কোনো বংশও সুপারিশ করতে পারবে না, কোনো এমপিও পারবে না, কোনো মন্ত্রীও পারবে না, কোনো নেতাও পারবে না, কেউ মেম্বারও পারবে না, চেয়ারম্যানও পারবে না, কেউ সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি আল্লাহ যদি তোমাকে জাহান্নামের ফয়সালা করিয়া দেই, কেউ তোমাকে জান্নাতিবাসী করতে পারবে না। কি বলেন, পারবে? কেউ জান্নাতে সুপারিশ করতে পারবে? কেউ জান্নাতের সুপারিশ করতে পারবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রথম বছর আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রথম বছর আগমন
শুভেচ্ছা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মধ্যে মাস্তানি করে মনে করতেছ আমি মরবো না, আমি মরবো না। আল্লাহ পাক বলেন, না না না, তোমার মতো কত কোটিপতিকে আমি আল্লাহ জমিনের মধ্যে দাফন করেছি। 100 তলা বিল্ডিং এর মধ্যে যদি থাকো, কাছের ঘরের মধ্যেও যদি থাকো, এমন গর্তের ভিতরে যদি থাকো, তাও তোমাকে মরতে হবে। আমার মউত থেকে কোনো পালাইবার সিস্টেম নাই। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। তুমি মনে করেছ তুমি নিজে স্বেচ্ছায় তুমি দৌড়াইতেছ, যা মন চাই তুমি তাই করতেছ। আল্লাহ বলেন, না না না, তুমি যেদিকেই দৌড়াও ফাইন্নাহু মুলাকিকুম, তোমার যখন হায়াতের বন্দি শেষ হয়ে যাবে, মউত তোমার সঙ্গে যায় সাক্ষাৎ করবে। কি করবে? মউত আমার সঙ্গে সাক্ষাৎ করবে। মউত আমার সঙ্গে অবশ্যই দেখা করবে, 100% আমার সঙ্গে দেখা করবে। আমরা সকলেই বাঁচতে চাই মউত থেকে। কি করতে চাই? আমরা মরতে চাই। কি বলেন, আপনারা মরতে চান? এখন সরাসরি কোনো মানুষ মরতে চায়? মরতে চায় না। কি করতে চাই? বাঁচতে চাই। আমি আরো 1 সেকেন্ড কিভাবে দুনিয়ায় বাঁচে থাকবো, এই চিন্তা আমার ভিতর। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। 2 পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহ পাক বয়ান করেন, মউতের ভয়ে এক জামাত পালায় যাওয়ার ফিকির করছে। তাফসীর কিতাবের মধ্যে বলেন, আগের যুগে কলেরা একটা নামে রোগ ছিল। কি বলেন, ছিল না? কলেরা। এই সব মানুষজন কলেরা হয়তো মানুষ সমানে মরতে শুরু করত। এরকম কলেরিয়া যখন রোগ হয়েছে, গ্রামে সকলে যখন মরতে শুরু করেছে একসঙ্গে, গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে বললেন, আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে চলে যাব, আমরা মরতে চাই না। কি করতে চায় না? মরতে চায় না, মরণ থেকে বাঁচতে চায়। তারা পালায় যেতে চায়, মরণ থেকে বাঁচবো। আল্লাহ রসুলকে বলে, রসুল আপনি জানেন, আলাম তারা, আপনি কি জানেন, এ খবর জানেন, ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, যারা বাড়ি, যারা ঘর, যারা মা, তারা বাবা, তারা বোন, ভাই, আত্মীয় স্বজনকে ছেড়ে মৌতের ভরে যারা পালাইতেছিল, তাদের খবর কি আপনি জানেননি? আল্লাহ রসুলকে না জানালে জানবো? জিবরিল এসে বয়ান করে, এ রাসূল আপনি শুনিয়ে রাখেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, তারা যেন মৌতের ভয়ে না পালায়। মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত। এ রাসূল, তারা 10,000, কোন কোন কিতাবের মধ্যে 40,000, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন 9,000, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন অধিক মানুষ ছিল, হিসাব নাই, বেগৈর হিসাব এত মানুষ ছিল। তারা মৌতের ভয়ে পালায়ে গেছে, মরতে চায় না। এমন এক জায়গার মধ্যে যারা অবস্থান করেছেন, তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, তারা 10,000 অথবা কেউ 40,000 সকল মানুষ একত্রিত হয়ে একটা পাহাড়ের গুহার নিচে যায় যারা অবস্থান করেছে, আর বলতেছে, সকলে একত্রিত হয়ে বলতেছে, আহারে আমার জনম দুঃখিনী মাটা ছটফট করতেছে মৌতের জন্য। আমার মাকে আমি কেন রেখে আসলাম? আমার ভাইকে কেন আমি রেখে আসলাম? আমার বাবাকে কেন রেখে আসলাম? কলিজা ফেটে কান্নাকাটি করতেছে। আবার কেউ কেউ তার মাও ভালো আছে, সুস্থ আছে, বাবাও সুস্থ আছে, ভাই সুস্থ আছে, বোন সুস্থ আছে, সকলেই সুস্থ আছে, মনে বড় আনন্দ খুশিতে সে আসতেছে। আমার আল্লাহ বলেন, ইজা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা জানোনি, তোমার মওতের যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে, তুমি কারো থেকে পালাইতে পারবা না। দুনিয়ার মানুষের হাত থেকে তুমি পালায়া গোপন জায়গার মধ্যে যায় লুকাইতে পারবা, কিন্তু আমি আল্লাহ পাকের আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবা না। পারবে? পারবে না। সকলে যখন যায় একত্রিত হয়ে গেছে,
আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা জিবরিল, তাদের কাছে যাও। তারা তার মা, তার বাবা, তাদের আত্মীয় স্বজনকে রাখে কেন তারা পালায়ে আসছে রে জিবরিল, যাও। তারা সকলে পরামর্শ করতেছে। জিবরিল বলেন, আল্লাহ পাক জানে না খবর? কি বলেন, জানে না কেন পালায়ে আসছে? জিবরিল বলেন, ইয়া আল্লাহ, তারা মৌতের ভয়ে পালায়ে আসছে। আল্লাহ পাক বলেন, আমার আয়াতকে তারা কি অস্বীকার করে, তারা কি মরবে না? পালাই যাওয়া মানে কি মরবো না? আয়াতকে অস্বীকার করা, অস্বীকার না? আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে নির্দিষ্ট করে দিলেন, দুই পাহাড়ের উপরে তোমরা দাঁড়াও। দুইজন ফেরেশতা পাহাড়ের উঁচু দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা চিৎকার মারো, এত জোরে চিৎকার দিবা তারা যেন কানের তলা ফাইটে মরে যায়। কি বলেন, এই ক্ষমতা ফেরেশতাদের আছে না? আপনাদের কি ধারণা আছে না? কিতাবের মধ্যে লেখেন ফেরেশতার কত ক্ষমতা, ফেরেশতার কত শক্তি। ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহাটা নিয়ে দাঁড়ানো আছে, কিতাবের মধ্যে লেখেন পুরা দুনিয়াটা যদি সিংহার একটা শোল দিয়ে, একটা ফোকার দিয়ে যদি ঢোকানো হয়, পুরা পৃথিবীটা এক দিক দিয়ে ঢুকবে, অপর দিক দিয়ে বের হবে। সিংহার চতুর্দিকে কোনো ঘেঁষ লাগবে না, কোনো টেক লাগবে না। কত বড় তাহলে ফোকারটা হবে? ফোকারটা কত বড় হবে? কিতাবের মধ্যে লেখেন ওই মানুষটা কত হবে, ওই ফেরেশতাটা কত বড় হবে, আর তার ফুঙ্গার স্পিরিটটা কিরকম হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন এই সিংহার মধ্যে তিনি ফুঁক মারবেন, ফুঙ্গার মধ্যে যখন ফুৎকার দেবেন, প্রথম ফুৎকারে পুরা দুনিয়াটা উলট পালট শুরু করবে, থরথর করে কাঁপতে শুরু করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এত বড় ফুৎকার যদি একটা ফুঁক মারার কারণে পুরা দুনিয়াটা থরথর করে কাঁপতে শুরু করে, পুরা দুনিয়ার যদি থরথর করে কাঁপতে শুরু করে, তার ফুঙ্গের স্পিরিটটা কত হবে, সে ফেরেশতাটা কত বড় হবে। দুনিয়াটা একটা, পুরো দুনিয়াটা একদিক দিয়ে ঢুকায় দিলে কোনো দিকে টাচ করবে না। এত বড় ফুৎকারের মধ্যে যদি একটা ফুৎকার দেয়, পুরো দুনিয়াটা টলমল টলমল করতে শুরু করবে। আমার আল্লাহ বলে, ও বান্দা, এত শক্তিশালী ফেরেশতাও রেখেছি, তুমি দুনিয়ার মধ্যে গাদ্দারি করতেছ, আমি আল্লাহ প্রশাসন পাঠাই নাই তাই মাস্তানি করতেছ নাকি? আল্লাহ পাকের প্রশাসন নাই? আপনাদেরকে জানা প্রশাসন নাই? আল্লাহ পাক ধরতে পারবো না? ধরতে পারবো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যদি তোমাকে না ধরতে পারি, তোমার ভিতরে একটা প্রশাসন আমি আল্লাহ রাখাইয়া দিছি, সবসময় তোমার ক্যামেরা করে। কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরহু ফি উনুকি। তোমার ঘাড়ের পিছনের দিকে তাকায় দেখো, ছোট্ট একটা হাড্ডি আমি আল্লাহ পাক দিয়ে রাখছি। এ মুসলমান, তোমার পিছনে হাত দিয়ে দেখো, ছোট্ট হাড্ডিটা তোমার পুরা 3.5 হাত বডিটাকে সবসময় ভিডিও করতে থাকে। কি করে? ভিডিও করে। আমি গোপনে যাই গুনাহ করলে ক্যামেরা তো ওঠেনি? কি বলেন, ওঠে না? আমি যে কথা বলতেছি ক্যামেরায় উঠতেছে না? আল্লাহ পাক বলেন, তোমার 3.5 হাত বডির মধ্যে তুমি গোপনে যায় হেডফোন লাগায়া সারা রাত গান শুনতেছো, বাড়িওয়ালারা কেউ জানে না, মনে করেছো তোমার ভিডিওটা খবর পাই নাই। কি খবর পাই নাই? তোমার ভিডিওর মধ্যে সব গুনার খবরগুলো উঠতেছে। তুমি গোপনে যায় জেনা করতেছো, জেনার খবরটা তোমার ভিডিওর মধ্যে উঠে গেছে। এ মুসলমান জানো, আল্লাহ পাক বলেন, ইকরা, এ মুসলমান পড়ো, তোমার আমলনামা পড়ো, তোমার ডায়েরিটার দিকে তাকায় দেখো, দুনিয়ায় 60 বছর জীবনের মধ্যে কত জায়গার মধ্যে গেছো, তোমার ডায়েরির দিকে তাকায় দেখো। কিতাবাকা, তোমার কিতাবটা পড়ো, কাফা বিনাফসিকা, তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তোমার আমলনামাটা যখন তুমি পড়বে, তোমার ডায়েরিটা যখন তুমি পড়বে, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি হিসাব দেওয়ার জন্য, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি নিজেই তোমার সংশোধন হওয়ার জন্য। তোমার ডায়েরির দেখো, সিসি ক্যামেরার দিকে তাকায় দেখো, তুমি কত জায়গায় গুনাহ করেছো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমার সামনে যখন ভিডিওটা চালু করা হবে রে মুসলমান, তখন তুমি কোথায় পালাবে? আর পালাবার জায়গা থাকবে না। থাকবে? আমাদের আর পালাবার কোনো জায়গা থাকবে? আর পালাইবার জায়গা থাকবে না। তাই আমরা দুনিয়ার থেকে মরার আগেই যেন মৌতের জন্য আমরা প্রস্তুতি হয়ে থাকি।
আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার তোমাদের যে হায়াতটা দিলাম এটা অল্প কিছুদিনের জন্য তোমাকে হায়াত দিলাম, এ হায়াত অনন্তকালের জন্য নয়। যাকে হাজার হাজার বছর আমি আল্লাহ পাক হায়াত দান করেছিলাম, এটাও আমি আল্লাহর কাছে সামান্যতম হায়াত আমি আল্লাহ দান করেছিলাম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাতের হায়াতটাই হলো তোমার জন্য উত্তম হায়াত, এটাই তো তোমাদের জন্য স্থায়ী হায়াত। এই হায়াতটা তোমার আর কোনোদিন ফুরাবে না। দুনিয়ার মানুষ দেখো একই পাতিলের মধ্যে বাবাও খানা খায়, মাও খানা খায়, সন্তানও খানা খায়, কিন্তু বাবার চুলগুলা পাকতে শুরু করে, মা বৃদ্ধ হতে শুরু করে, বাবা বৃদ্ধ হতে শুরু করে, কিন্তু একই পাতিলের খানা খায় সন্তান বড় হতে শুরু করে। এ কাজ করে কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ায় কায় ইবাদত করব। আল্লাহ পাক বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি হলাম মালিক, আমি হলাম দুনিয়ার কর্নেওয়ালার জাত। আমি আল্লাহ দুনিয়ায় যা চাই তাই করতে পারবো। লা ইলাহা ইল্লা হুয়া, আমার থেকে আর কোনো মালিক নেই, আর কোনো নেতা নেই তোমাকে ইচ্ছা পূরণ করতে পারে, আমি আল্লাহই তোমার পূরণ করব। আনা ফা'বুদুনি, ও বান্দা আমি আল্লাহ পাকের ইবাদত করো রে বান্দা, আমি আল্লাহ পাকের ইবাদত থেকে তুমি মাহরুম হয় না, আমি আল্লাহ পাকের ইবাদত থেকে তোমরা সরিয়ে যাও না, আমি আল্লাহ পাকের ইবাদত থেকে তোমরা সরায়ও না। আমি আল্লাহ পাকের ইবাদত করবে। কার ইবাদত করব? আল্লাহ পাকের। মহিলারা আছে নাকি? মহিলারা ওয়াজ শুনতেছে? আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের কাছে যাইতে হবে, আল্লাহ পাকের শুনতে হবে। আমরা যে ঘোরাফেরা করি, রাস্তায় যে বেড়ে বেড়াই, আমাদের অবস্থাটা কত নিচু নামে গেছে, আমাদের মা বোনদের অবস্থা কত নিচু নামে গেছে, মহিলাদের কি অবস্থা বেপরদায় শুরু হয়েছে। আল্লাহ পাক বলেন মহিলাদের অবস্থা কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন মহিলারা যারা বেপরদায় চলাফেরা করে, যারা বেপরদায় ঘোরাফেরা করে, যারা অহেতুকভাবে মানুষের সঙ্গে দেখা করে, এগানা বেগানা সবার সঙ্গে যারা দেখা করে, তাদের অবস্থার কথা মুফাসসিরিনে কেরামে কিতাবের মধ্যে লেখেন। ছোট্ট একটা মিসাল দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। তো এক ব্যক্তি, এই কলা আছে, কলা চেনেন নি? কলার গাঁটটি নিয়ে এক কলেজের সাথে বসছে, দেখছে কলা খুব বিক্রি হইতেছে, কলেজের ছাত্রছাত্রীরা খুব কিনতেছে, খাইতেছে। একদিন, 2 দিন, 3 দিন এভাবে কলা বিক্রি করার পর একদিন হঠাৎ করে মনে করলো, বাড়ির যায় পরামর্শ করলো, আমি যখন কলা কলেজের সামনে নিয়ে যাই বিক্রি করি, কলা খুব বিক্রি হয়, টাকাও অনেক লাভ হয়। স্ত্রীর সাথে সন্তানদের সাথে পরামর্শ করে বলল এখন কি করা দরকার, লাভ তো বেশি হইতেছে। বলতেছে একটা বুদ্ধি আছে, আরো লাভ হইব। কি? মানুষের কলা ছিলে খাইতে তো কষ্ট হয়, কি করবে? কলা ছিলে ডালির মধ্যে রাখবেন, তাহলে কি হবে? আরো বেচা কিনা বেশি হবে। কলা আর নতুন করে ছিলে খাইতে হবে না, ছিলে কলা খালি তুলবে আর খাইব। ডালি নেকেটের সামনে বসছেন, কলেজের সামনে বসছেন। এ মা বোনেরা খেয়াল করে শুনবেন, যুবক ভাইরা খেয়াল করে শুনবেন, কলার ডালি নিয়ে যখন গেটের সামনে বসছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যায়, একটা কলাও বিক্রি হয় না। আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, আমার কলা কেন বিক্রি হলো না, আমার কলা খাইতেছে না কেন? গতকাল যেই কলা আমি বিক্রি করে শেষ করতে পারতেছিলাম না, কলা তাড়াতাড়ি শেষ হলো, আজকে কেন কলা খাইতেছে না? কারণ কি? কলেজের প্রফেসর গেট দিয়ে আসে, বলেন ও চাচা যান, কলা আপনি নিয়ে আসছেন, কলা কেন বিক্রি হয় না? কথা আজকে কলা ছিলে নিয়ে আসছি, ছিলে খাইতে কষ্ট হয়, তাই কলা কিনে আসছি, ছিলে নিয়ে আসছি, তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়। কয় আজকে তো আমার কলা কেউ নেয় নাই, কি করব? সারে বুদ্ধি শিখে দেয়, এতদিন যে অনেক লাভ করছেন,
আজকে লাভ একটু লোকসান করেন, তাহলে কলা বিক্রি হবো। কি কয়, আপনি কলা নিয়ে ডালিটা মাথায় নিয়ে হাঁটবেন আর চতুর্দিকে কলেজের দিকে হাঁটবেন আর এই ওয়াজ করবেন। কি কয়, কে আছো বাবা গো আমার কলার খরিকদার, কে আছো বাবা গো আমার কলার খরিকদার, 4টা কলার সঙ্গে 1টা টাকা পুরস্কার। আপনি এই ওয়াজ করবেন আর কলেজের চতুর্দিকে ঘুরবেন, আপনার ময়লাযুক্ত কলাই দেখবেন কিছুক্ষণ পর আর থাকবে না, কলা শেষ হয়ে যাব। কি বলেন, ফ্রি পাইলে খাইব না? 4টা কলাও দিব, 1টা টাকাও দিব। এভাবে কিছুক্ষণ পর ঘুরতেছে, কিছুক্ষণ পর কলা শেষ হয়ে গেল, পকেটের টাকাও শেষ, ডালের কলাও শেষ। টেনশনের মধ্যে পড়ে গেল, কি করব? পকেটের টাকাও শেষ, কলাও শেষ, এখন আমি কি করব? টাকা নাই, আমি কিভাবে এর মধ্যে যাব? আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এ মুমিন পুরুষ, এ মুমিন নারী, তোমার চক্ষুকে তুমি হেফাজত করে চলো। তোমার সামনে একটা বেগানা পুরুষ, তার সামনে তুমি হাসি ঠাট্টা করিও না, তার সামনে তুমি যাও না। কেন? আন-নিসাউ হাবাইলুশ শায়াতিন, মহিলার হলো শয়তানের পাদ, যে কোনো সময় তোমাকে আটকায়া দিতে পারবে। আমাদের মা বোনদের অবস্থা কিরকম হয়েছে? আমরা যখন রাস্তার মধ্যে চলাফেরা করি, তারা বেহায়াপনাভাবে চলাফেরা করে, আদা ল্যাংটার মতো চলাফেরা করে, মনে হয় পোশাক তার ভিতরেই নাই, এমনভাবে চলাফেরা করে। মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, বাবা রাস্তায় রাস্তায় ঘুরে আর ডিগ্রেশন দেয়, পাবলিসিটি করার বলে। কে আছো বাবা গো আমার মেয়ের খরিকদার, কে আছো বাবা গো আমার মেয়ের খরিকদার, আমার মেয়ের সঙ্গে 1টা হুন্ডা পুরস্কার। বাবাই পাবলিসিটি করতে শুরু করে, আসো আসো আমার যুবক কোন বাবা আছে, আমার মেয়েকে বিবাহ করো, আমার মেয়ের সঙ্গে 1টা হুন্ডা পুরস্কার দেব। আমার মেয়ে কলেজের মধ্যে ঘোরাঘুরি করে, পোশাক অর্ধেক আছে, অর্ধেক পোশাক আমার মেয়ের গায়ের মধ্যে নাই, আসো আমার টাকা আছে, টাকার বিনিময়ে আমার মেয়েকে তোমাকে দান করে দিব, আসো আসো আমার টাকা আছে তোমাকে দিয়ে দিব। যুবক টাকার পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, কোন পুরুষ কোন মহিলা যদি মিন যাকারিন আও উনসা, কোন পুরুষ কোন মহিলা যদি নেক আমল করে, وهو مؤمن فلنحيينه حياة طيبة। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন পুরুষ কোন মহিলা যদি আমি আল্লাহ পাকের উপরে কিন করে, আমি আল্লাহ পাককে যদি বিশ্বাস করে, দুনিয়ার মধ্যে এমন একটা হায়াত আমি আল্লাহ পাক তাকে দান করব। দুনিয়ায় কোনো মাথায় টেনশন রাখবো না, অসুস্থ রাখবো না, রাস্তার মধ্যে চলতেছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে পুরো গাড়ির মানুষকে আমি আল্লাহ মারে ফেলতে পারি। যে আমার মুমিন বান্দা হবে, যে আমার ইখলাসওয়ালা বান্দা হবে, আমি আল্লাহ 100 মানুষের মধ্যে তাকে আমি রক্ষা করতে পারি, ক্ষমতা আমি আল্লাহর আছে না? কি বলেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না? আল্লাহ পাক বলেন, যে কোনো জায়গার মধ্যে যাইতেছ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, তোমার কেন স্মরণ পড়ে না আমি কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন 24 পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। এ দুনিয়ার পুরুষ, এ দুনিয়ার মহিলা, মান আমিলা সালিহান, তোমরা যদি নেক আমল করো, ফালিনাফসিহি, তোমার নিজের জন্যই করলা, তোমার নিজের ভালাইয়ের জন্যই তুমি নেক আমল করলা। ওয়া মান আসাআ ফালাইহা, আর যদি তুমি দুনিয়ার মধ্যে মাস্তানি করো, গুনার কাজ করো, দস্যুগিরি করো, আমার সন্তান মাস্তানি করে, ডাকাতি করে, মানুষ ভয়ে সালাম দেয়, আব্দুর রহিম ভাই আসসালামু আলাইকুম, ভয়ে সালাম দেয়,
যদি সালাম না দেয় পিছন থেকে পিস্তল বার করে কানের মধ্যে ঠেকায়, কবে কিরে সালাম দিস না কে? আমার ছেলে মাস্তান আমাকে ইশারা করে বলে, অমুক আব্দুর রহিমের ছেলে দেখো কত বড় সন্ত্রাস, ছেলেটার বড় ভালো না। আমার বাবার দিকে ইশারা করে বলে, আমি যদি মরেও যাই আমার কবরের দিকে ইশারা করে বলবে অমুক ছেলেটা ভালো ছিল না। ওয়ামান আসা ফালাইহা, আমার ছেলের জন্য আমি বাবাকে সবসময় মাথা নিচু করে চলতে হয়, মাঠের দিকে মাথা নিচু করে চলতে হয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ কোন বান্দার উপর জুলুম করব না। তুমি যদি নেক আমল করো, তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি দিনদার হও, তুমি যদি আল্লাহ পাকের ইবাদত করো, তোমার দিকে ইশারা করে বলবে আব্দুল করিমের ছেলেটা কত সুন্দর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। তুমি যদি মরেও যায়, তোমার কিয়ামত পর্যন্ত তোমার সিলসিলারা তোমার তারিফ করতেই থাকবে। আর যদি তুমি বদকার হও, তোমার কবরের দিকে ইশারা করে বলবে ছেলেটা খারাপ ছিল। তুমি যদি নেককার হও, তুমি মরে গেলেও তোমার জন্য সকল মানুষ দোয়া করতে থাকবে, ছেলেটা বড় ভালো ছিল, ছেলেটা বড় ভদ্র ছিল, ছেলেটা খুব সুন্দর ছিল। কবি ডাক দিয়ে বলেন, अरे अकुल न हो गाफिल तुझे दुनिया से जाना है, एक दिन में मौक़िफ़ ना खुदा को देखाना है। আমার পুরা মুখটা, আমার গুনাহগার মুখটা ওই মাবুদের সামনে আমি কিভাবে দেখাবো রে মুসলমান? আমি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছি, আমার গুনার মুখটা আমি আমার মালিকের সামনে কিভাবে নিয়ে যায় দেখাইব। কবি আরো বলেন, कैसे कैसे ताजदारी बादशाही चल बसे, অখজিনা বালাখানা শান শৌকত क्या होए। ও বাচ্চা, আপনার কোথায় গেল শান শৌকত? কোথায় গেল টাকার গরম? কোথায় গেল ক্ষমতার গরম? সব তোমার তো শেষ হয়ে গেছে নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে। আছে বাচ্চার ক্ষমতা আছে? আমরা শৈলের মধ্যে কত সুন্দর পোশাক পরি, সোনো মাকি কিউটিস মাকি, চুলের কত সুন্দর ডিজাইন করি, ইহুদি খ্রিস্টানের মতো মাথার মধ্যে চুল রাখি। মুসলমান যুবক সন্তান রাখবে সুন্নত তরিকা অনুযায়ী চুল, মুসলমান সন্তান রাখে খেলোয়াড়ের মতন চুল রাখে, সামনের গোলা বড় রাখে, পিছনের গোলা ছোট রাখে, সাইডের গোলা ডিজাইন করে করে চুল রাখে। কবি ডাক দেবেন, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। তোমার সুন্দর বডিটার তোমার কোনো দাম নাই রে মুসলমান, যদি তুমি আমল দিয়ে তোমার বডিটাকে না সাজাইতে পারো। অনেক বয়ান শুনি, অনেক নসিহত শুনি, আমার নসিহত আমি পড়তে ভালো লাগে না, আমাকে আমল করতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজ পড়তে আমাকে ভালো লাগে না, আমাকে আমল করতে হবে। কবি আরো ডাকতে বলেন, চন্দে গোই বাগে মান বসতানে মান, এনা গোই গোরে গোরস্থানে মান, চন্দে গোই বাগমান বসতানে মান, এনা গোই গোরে গোরস্থানে মান। আমার সুন্দর শরীরকে সাজানোর জন্য আমি কত না কিছু করি, আমার দোকানকে সুন্দর করে আমি সাজাই, আমার বাড়িটাকে আমি সুন্দর করে সাজাই, আমার গাড়িটাকে আমি সুন্দর করে সাজাই, কিন্তু তুমি একটু পরে যখন তোমার নিঃশ্বাসটুকু শেষ হয়ে যাবে, তোমার কবর যে তোমাকে ডাকতেছে, তোমার কবরের জন্য তুমি কি তৈরি করে রেখেছ? কিছুই তো তৈরি করে রাখি নাই। কিছু রাখছি? কিচ্ছু রাখি নাই। এখনই যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, কি নিয়ে যাব আমি দুনিয়ার থেকে?
কিচ্ছুই তো আমি রাখি নাই। যদি কোনো মুসলমান দুনিয়ার থেকে মৃত্যুবরণ হয়ে যায়, কোনো ইমানদার যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেন তোহফাতুল মুমিনিন আল মাউত। ছোট্ট বাচ্চা যখন ঘুম থেকে এক কোল থেকে আরেক কোলে পার করতে, ছোট্ট বাচ্চা যখন টের পায় না, ছোট্ট বাচ্চা যখন ঘুম থেকে জাগে না, আল্লাহ রাসূল বলেন কোনো মুমিন যদি মৃত্যুবরণ করে, কোনো মুত্তাকিন যদি মৃত্যুবরণ করে, মুমিন যদি হয়, ইমানদার হয়, দিনদার হয়, মওতটা তাকে এরকমভাবে কবরের মধ্যে নিয়ে আসবে যেরকম ছোট্ট বাচ্চা ঘুমান্ত অবস্থায় ছিল। মওতটা এক নম্বর হাদিয়া আল্লাহ পাক আপনাকে দান করবে। হাদিয়া দিলে যেরকম মানুষ কোনো কষ্ট পায় না, আল্লাহ রাসূল বলেন মওত যখন তার মুমিনের হবে, মওতের সময় সে কষ্ট পাবে না। আপনার আমার মওতের জন্য দুনিয়ার থেকেই তৈরি হওয়া দরকার আছে কি নাই বলেন দি? দরকার নাই? কি বলেন? দরকার নাই? দুনিয়ার থেকে মওতে যাওয়ার আগেই মওতের সামানা আপনার আমার তৈরি করা দরকার আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার থেকে মওতের সামানা তৈরি করার তৌফিক দান করেন। দুনিয়ার থেকেই আমরা যেন একদম ইমানদার হতে পারি, মুসলমান হতে পারি, দিনদার হতে পারি। এই মাহফিল থেকে আমরা এই কথাই শিখলাম যে দুনিয়ার থাকিয়া আখিরাতের মধ্যে কিছু সামানা তৈরি করে নিতে হবে। সেখানে আপনার আমার কেউ যাবে? কি বলেন, যাবে? কোনো বাচ্চা, এমপি, মন্ত্রী যেই মারা যাক, আপনি দাবি করতেছেন এই বাড়ির মালিক আমি, গাড়ির মালিক আমি, এই টাকার মালিক আমি, এই জমির মালিক আমি। আপনার এখন নিঃশ্বাসটুকু যখন শেষ হয়ে যাবে, আপনার ছেলে দাবি করবে এই বাড়িটার মালিক আমি। কি বলেন, দাবি করবে না? এই গাড়ির মালিক আমি, এই বিল্ডিংয়ের মালিক আমি, এই জমির মালিক আমি। আপনার কি আছে? আপনার তো কিছুই নাই, শুধু 3টা কাপড়। বড়লোক হলে, টাকাওয়ালা হলে একটু দামি কাপড় আপনাকে পরিধান করাই দিব, কিন্তু সেই কবরটা তো গরিবের জন্য, বড়লোকের জন্য, কোটিপতির জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য একই কবর রাখা হবে। সেখানে কিছু দেওয়া হয়? কি বলেন, কবরের মধ্যে কিছু তোষক দেওয়া হয়? এমপির কবর উপরে ফুল দিয়ে সাজানো হয়। আল্লাহ রাসূল বলেন কবরের মধ্যে তোমাকে যখন রাখা হয় রে মুসলমান, তোমার নিজের জায়গার মধ্যে, তোমাকে দখল জায়গার মধ্যে তোমাকে মাটি দেওয়া হলো। তোমার জায়গা কতটুকু তুমি জানো নি? কবর থেকে 3 ইঞ্চি নিচে গেলেই তোমার জমির দখল আর থাকবে না। কয় ইঞ্চি নিচে? 3 থেকে 4 ইঞ্চি নিচে যখন আমি চলে যাব, আমার কবরের আর দখল থাকে না। তাই দুনিয়ার থাকিয়াই যেন আখিরাতের পুঁজি তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকলকে কবরের সামানা তৈরি করে যাওয়ার তৌফিক দান করেন। একটু সবর করেন। হুজুর নামাজ পড়তেছে, নামাজ পড়ে আসলে ইনশাল্লাহ আবার কথা হবে। দুনিয়ার থেকে যেহেতু আমাকে যাইতেই হবে রে বাপজান, দেখেন আমাদের মধ্যে থেকে অনেক মানুষ দুনিয়ার থেকে যাইতেছে না? কি বলেন, যায় না? কত মানুষ দুনিয়ার থেকে চলে যাইতেছে। আপনাকে আমাকে যাইতে হবে কিনা বলেন? যাইতে হবে না? আপনার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সাধারণ পাবলিক সকলকে দুনিয়া ছেড়ে যাইতে হবে বাপজান। দুনিয়ার মধ্যে কেউ সারা জীবন থাকবো না, দুনিয়ার থেকে সকলকেই যাইতে হবে। আর এই জাযাটা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিবে। মনে করেন আমি নামাজ পড়তেছি, আমি টাকা পাইতেছি না, কি জন্য নামাজ পড়বো? সারাদিন কাজ করলে আমি 500 টাকা পাই, কিন্তু সারাদিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি 1 টাকাও পাই না। কি বলেন, টাকা পাই? টাকা পাওয়া যায়? কি আপনাদের কোশমাইল নামাজ পড়লে টাকা দেয় নাকি? মসজিদে টাকা দেয়? টাকা দেয় না। আল্লাহ পাক বলেন টাকার ব্যবস্থাটা আমি আল্লাহ পাকের ব্যাংকের মধ্যে রাখছি, টাকা এই সেদিন দিব। ওয়াইন্নামা তুজজাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ।
টাকার ব্যবস্থা তো তোমাকে সেদিন করব রে মুসলমান, যেদিন তুমি দুনিয়া থেকে অন্ধকার কবরের মধ্যে তুমি চলে যাবা, সেদিন তোমার টাকার ফয়সালা করব আমি আল্লাহ। সেদিন তোমার দুনিয়ার থেকে কবরে যাওয়ার সময় তোমার ভাই যাবে না, তোমার বাবা যাবে না, তোমার মা যাবে না, তোমার ভাই যাবে না, বোন যাবে না, কোনো আত্মীয় স্বজন তোমার সাথে অন্ধকার কবরের মধ্যে যাবে না। এ মুসলমান, আমাকে একাই যাইতে হবে। সেখানে যাওয়ার আগে আগে যেন আমার নিজের পঞ্জিটা তৈরি করে যাইতে পারি, নিজে যেন সামানটা তৈরি করে যাইতে পারি। আল্লাহ পাক বলেন, কতটুকু সামানা তৈরি করলে অন্ধকার কবরে তুমি শান্তিতে থাকতে পারবে, কতটুকু তাওয়াক্কুল থাকলে অন্ধকার কবরে শান্তিতে থাকতে পারবে। ছোট্ট একটা মিসাল পেশ করি আপনাদের। কোশমাইল বা নিয়ামতপুর থানার একজন অফিসার ওয়াসি সাহেব, হাতের খুব টার্গেট বোঝেন না, হাত সই, যেখানে মারে সেখানে যায় লাগে, মিস হয় না। আপনি শুনছেন, এরপরে আপনি একিন করার জন্য প্র্যাকটিক্যাল যায় দেখছেন, দেখার পরেও একিন হয় নাই। আরও একিন করার জন্য, আরও বিশ্বাস করার জন্য এখন যদি আপনাকে বলা হয় আপনার মাথার উপর একটা ফল রাখা হবে আর ওয়াসি সাহেব আপনার মাথার উপর গুলি করবে, এখন আপনার একিন কতটুকু আসছে বলেন? কি বলেন, আমার কথা বুঝতেছেন? আমার মাথার উপর যদি একটা ফল রাখা হয় আর ওসি সাহেব যদি গুলি করে দেওয়া হয়, তখন আমার ভিতর টলমল শুরু হয়ে যাব। না জানি গুলিটা একটু ব্যাক হয় আমার চান্দির মধ্যে লাগে, আমার চান্দিটা উঠে যাবে। কি বলেন, এটা ভাববো না? আমার একিন এরকম থাকবে না। আল্লাহ পাক বলেন, এরকম যদি কোনো মুসলমান একিন করে, আমি আল্লাহ পাকের উপর একিন করে দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে, আমি আল্লাহ পাক আসমান থেকে তার রিজিকের ফয়সালা করে দিব। এতক্ষণ ধরে অনেক আলোচনা শুনলাম, অনেক বক্তব্য শুনলাম। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, বললেওয়ালা শুননেওয়ালা সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন মৌত পর্যন্ত দ্বীনের কাজে লাগে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন মৌতের সামনা জোগাড় করে দুনিয়ার থেকে যাইতে পারি। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকেই যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক বললেওয়ালা শুননেওয়ালা সকলকেই যেন মানার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।